এসএসসি জিডির ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.acc.government.in। এই ওয়েবসাইটটা আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে প্রথমে যে অপশনটি রয়েছে এসএসসি, এই অপশনটাতে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদেরকে এখানে লগ ইন অর রেজিস্টার এই যে অপশনটি রয়েছে, এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। যদি আপনাদের এই স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে যদি আপনাদের রেজিস্ট্রেশন যদি করা থাকে, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করলে কিন্তু আপনি এসএসসি জিডির যে ফর্ম ফিল আপ সেটি করতে পারবেন। আর যদি আপনাদের এসএসসির এই ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে নিচে যে অপশনটি রয়েছে নিউ ইউজার রেজিস্টার নাও, এই যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে কন্টিনিউ এই যে অপশনটি রয়েছে, এই কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের কাছে রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। ডু ইউ হ্যাভ এ আধার কার্ড? যদি আপনার আধার কার্ড থাকে ইয়েসে ক্লিক করবেন। এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। পরের অপশনে আরেকবার সেই আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আপনাদের আধার কার্ড না থাকে তাহলে নো অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। 3 নম্বরে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার যে নাম রয়েছে সেই নামটি এখানে বসাতে হবে এবং ভেরিফাই ক্যান্ডিডেট নেম আরেকবার সেই নামটি কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে 4 নম্বরে যে অপশন রয়েছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, যদি আপনার কোনো চেঞ্জ নাম থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং সেই নামটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই নেমে আরেকবার বসিয়ে দেবেন। আর যদি আপনার কোনো নাম পরিবর্তন না হয়ে থাকে সেক্ষেত্রে নো অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। 5 নম্বরে জেন্ডার, আপনার ফিমেল না মেল না ট্রান্সজেন্ডার সেটাকে সিলেক্ট করে দেবেন এবং এখানে আরেকবার ভেরিফাই জেন্ডারে আপনাকে আরেকবার সেটা কনফার্ম করে দিতে হবে জেন্ডারটি। তারপরে 6 নম্বরে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটিকে সিলেক্ট করবেন। ভেরিফাই ডেট অফ বার্থে আরেকবার সেই ডেট অফ বার্থটিকে সিলেক্ট করে নেবেন। 7 নম্বরে ফাদার্স নেম, এখানে আপনার যে ফাদার্স নেম রয়েছে সেই ফাদার্স নেমটিকে টাইপ করে দেবেন এবং ভেরিফাই ফাদার্স নেমে আরেকবার সেই নামটিকে টাইপ করে দেবেন। 8 নম্বরে মাদার্স নেম, এখানে মাদার্স নেম এখানে টাইপ করে দেবেন এবং ভেরিফাই মাদার্স নেমে আরেকবার মাদার্স নেমটি টাইপ করে দেবেন। 9 নম্বরে ম্যাট্রিকুলেশন এডুকেশনাল বোর্ড, অর্থাৎ মাধ্যমিকের যে বোর্ড রয়েছে এখানে আপনারা সেই মাধ্যমিকের বোর্ডটিকে সিলেক্ট করে নেবেন এবং ভেরিফাই ম্যাট্রিকুলেশনে আরেকবার সেই বোর্ডটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে 10 নম্বরে রোল নাম্বার, এখানে মাধ্যমিকের যে অ্যাডমিটে যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে পরের পর বসিয়ে দেবেন এবং ভেরিফাই রোল নাম্বারে আরেকবার সেই রোল নাম্বারটি বসিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং, আপনি মাধ্যমিক কত সালে দিয়েছিলেন সেই পাস ইয়ারটি সিলেক্ট করবেন এবং ভেরিফাই ইয়ার অফ পাসিং আরেকবার সেই ইয়ারটিকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক কত সালে পাস করেছিলেন সেটা 2 জায়গায় কিন্তু ভেরিফাই করে দিতে হবে। তারপরে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার হাইয়েস্ট কতদূর পড়াশোনা করেছেন সেই হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখানে সিলেক্ট করতে হবে এবং ভেরিফাই হাইয়েস্ট লেভেল অর এডুকেশনাল কোয়ালিফিকেশন আরেকবার কিন্তু এটাকে ভেরিফাই করে দিতে হবে। 13 নম্বরে ক্যান্ডিডেটসের মোবাইল নাম্বার এন্টার করার পরে এখানে সেন্ড ওটিপির যে অপশন রয়েছে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে বসানোর পরে এখানে যে পাশে ভ্যালিডেট অপশনটা রয়েছে এই ভ্যালিডেট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে, তাহলে মোবাইল নাম্বারের যে ওটিপি ভেরিফিকেশন সেটা কিন্তু এখানে ভ্যালিডেটেড হয়ে যাবে, অর্থাৎ ভেরিফাইড হয়ে যাবে। তারপরে এখানে পরের যে অপশন রয়েছে 14 নম্বরে ক্যান্ডিডেটের ইমেল আইডি, ক্যান্ডিডেটের ইমেল আইডিটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে ইমেল আইডি বসানোর পরে আপনাকে এখানে যে পাশে যে সেন্ড ওটিপির অপশন রয়েছে এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে। এখানে ওটিপি বসানোর পরে পাশে যে ভ্যালিডেট অপশনটা রয়েছে এই ভ্যালিডেট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে এবং ইমেলের ওটিপি ভেরিফাইড করার পরে আপনাদেরকে এখানে সেভ এন্ড নেক্সট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সাকসেসফুলি ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু শো হবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা লিখে রাখবেন অথবা কপি করে রাখবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের মোবাইলে চলে আসবে। কন্টিনিউ যে অপশনটি রয়েছে এই কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি যেটি দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে এবং আপনাদের যে পাসওয়ার্ড, যে মোবাইলে যে পাসওয়ার্ডটি এসছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাতে হবে। ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে সাইন ইন যে অপশনটা রয়েছে এই সাইন ইন অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু ওল্ড যে পাসওয়ার্ড সেই ওল্ড পাসওয়ার্ডটি দিতে হবে, যেটা মোবাইলে আপনাদের গিয়েছে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। এখানে নিউ পাসওয়ার্ড একটা সিলেক্ট করতে হবে, সেটা হবে আপনাদেরকে 8 ক্যারেক্টার্সের মধ্যে এবং
আপার লোয়ার এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড এখানে কিন্তু বানাতে হবে এবং পরে যে কনফার্ম পাসওয়ার্ড এখানে সেই সেম পাসওয়ার্ডটাই দিতে হবে। পরে যে সিকিউরিটি কোশ্চিন রয়েছে এখানে সিকিউরিটি নাম্বার 1 এ যে কোশ্চিন রয়েছে এই কোশ্চিনগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে সিকিউরিটি নাম্বার কোশ্চিন নাম্বার 2 এখানে যে কোশ্চিনটি রয়েছে সেই কোশ্চিনগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং সেই অ্যান্সারটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। সেভ এন্ড নেক্সট যে অপশনটা রয়েছে এই সেভ এন্ড নেক্সট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ইউজার আইডি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পরে ক্যাপচা কোড বসানোর পরে লগইন অপশনটাতে ক্লিক করে দিতে হবে। লগইন অপশনে ক্লিক করার পরে প্রথমে যে অপশন হচ্ছে ক্যাটাগরি, যদি আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট থাকে এটা সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি ইউআর এগুলোর মধ্যে যেটা রয়েছে আপনাদের ক্যাটাগরি সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে ভেরিফাই ক্যাটাগরিতে আরেকবার সেই ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করবেন। তারপরে ন্যাশনালিটি এখানে আপনাদেরকে সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং তারপরে 3 নম্বরে কোনো কিছু দেওয়া দরকার নেই। এখানে 4 নম্বরে আপনাদেরকে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ শরীরে কিন্তু একটা শনাক্তকরণের চিহ্ন কিন্তু এখানে দিতে হবে। তারপরে 5 নম্বরে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ আপনার যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনার কি ধরনের হ্যান্ডিক্যাপ রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। যদি আপনাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে নো অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে 6 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদেরকে অ্যাড্রেস আপনাদের যে অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন। আপনার যে স্টেট রয়েছে সেই স্টেট আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনাকে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে পিনকোড নাম্বার, যে পিনকোড নাম্বারটি রয়েছে আপনাদের সেই পিনকোড নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয় তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন, তাহলে এখানে সেই অ্যাড্রেসটা কিন্তু সেম হয়ে যাবে। পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের আলাদা হয় সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করে সেটা কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন। তারপরে যে অপশন রয়েছে সেভ এন্ড নেক্সট, এই যে অপশনটি রয়েছে এই সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে সাকসেস অপশন চলে আসবে। অ্যাডিশনাল ডিটেইলস সেভ সাকসেসফুলি ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ডিক্লারেশনের যে টিকমার্ক রয়েছে সেই টিকমার্ক দিয়ে দেওয়ার পরে ডিক্লিয়ার এই যে অপশনটি রয়েছে এই ডিক্লিয়ার অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো সাকসেস অপশন কিন্তু চলে আসবে। এখানে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে আপনার নাম, পিতার নাম, তারপরে মাদার নাম এবং মোবাইল নাম্বার শো হবে। তো আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে অপশন রয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ এখানে জিডির যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান এখানে কিন্তু সেই নোটিফিকেশনটি রয়েছে এবং এখানে এসএসসি জিডির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হয়েছে 5/9/2024 এবং এর লাস্ট ডেট রয়েছে 14/10/2024। এই ফর্মটি যদি ফিল আপ করতে চান এখানে নিচে যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই, এখানে যে ফিল ফর্ম অপশনটা দেখতে পাচ্ছেন এই ফিল ফর্ম অপশনে গিয়ে ক্লিক করবেন। তো পেজটিকে নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করবেন এবং এখানে যে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। এখানে সাকসেস অপশন চলে আসবে। ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ওকে অপশনে ক্লিক করার পরে আপনার হাইয়েস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সেটা সিলেক্ট করবেন। তারপরে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে যে সেভ এন্ড নেক্সট অপশনটি রয়েছে সেভ এন্ড নেক্সট অপশনে গিয়ে ক্লিক করার পরে এখানে সাকসেস অপশন চলে আসবে। এডুকেশন ডিটেইলস সেভ সাকসেসফুলি আপনাদেরকে ওকে যে অপশনটি রয়েছে এই ওকে অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু এডিশনাল ইনফরমেশন 1 অপশন চলে আসবে। ওয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান, যদি আপনার এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন ইয়েসে ক্লিক করবেন এবং এখানে কত তারিখে ডেট জয়েনিং করেছিলেন সেই ডেট দিতে হবে, মানে কত তারিখে ডিসচার্জ হয়েছিল সেই ডেটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর যদি আপনারা এক্স সার্ভিসম্যান না হন সেক্ষেত্রে আপনাদেরকে নো অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েদার সিকিং এজ রিলেশন, যদি আপনার বয়সে ছাড় থাকে অর্থাৎ বয়স এজ আপনার পেরিয়ে গেছে অ্যাপ্লিকেশনের তাহলে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করে আপনাদেরকে এখানে এজ রিল্যাক্সেশন কোডটি দিতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার এজ রিল্যাক্সেশন যদি না হয় তাহলে নো অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে এখানে যে 23 নম্বরে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস ইন টার্মস অফ, এই যে অপশনটি রয়েছে অর্থাৎ আপনি যদি নিজের পার্সোনাল ডিটেইলস যদি কারোর সঙ্গে শেয়ার করতে চান তাহলে নোটিফিকেশন অনুযায়ী তাহলে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, না হলে নো অপশনে গিয়ে ক্লিক করবেন। তো এখানে সেভ এন্ড নেক্সট অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সাকসেস অপশনে কিন্তু চলে আসবে, আপনাদেরকে ওকে অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
তো ওকে অপশনে ক্লিক করার পর এখানে প্রিফারেন্স নাম্বার 1, 2 এবং 3 এখানে তিনটে সেন্টার কিন্তু আপনার এক্সাম সেন্টার কিন্তু সিলেক্ট করতে হবে। 25 নম্বরে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, কম্পিউটার বেসড এক্সামটা যেটা দিতে চান সেটা কিন্তু বেঙ্গলি অপশনে ক্লিক করবেন এবং ভেরিফাইডে আপনাকে আরেকবার সেই ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করতে হবে। তারপরে 26 নম্বরে আর ইউ এ ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ আপনি যদি এনসিসি সার্টিফিকেট হোল্ডার হন তাহলে ইয়েস এ ক্লিক করবেন এবং এনসিসি সার্টিফিকেটটা কি টাইপের রয়েছে, এ, বি না সি, সেটা সিলেক্ট করার। আর যদি আপনাদের এনসিসি সার্টিফিকেট না থাকে তাহলে সেক্ষেত্রে নো অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপরে হ্যাভ ইউ পার্টিসিপেট ইন এনি গেম স্পোর্ট এট দ্য ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেল, যদি কোনো জাতীয় স্তরের কোনো খেলা যদি আপনি পার্টিসিপেট করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইয়েস এ ক্লিক করবেন এবং কোন স্পোর্টে আপনি পার্টিসিপেট করেছিলেন সেটা সিলেক্ট করে দেবেন। আর যদি না হয় নো অপশনে গিয়ে ক্লিক করবেন। 28 নম্বরে আপনাদেরকে স্টেট অফ ডোমিসিয়াল, আপনার যে ডোমিসিয়াল যে স্টেট সেই স্টেট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে ভেরিফাইড অফ ডোমিসিয়াল স্টেট, আর একবার কিন্তু সেই স্টেটটা সিলেক্ট করতে হবে এবং এখানে ভেরিফাইড ডিস্ট্রিক্ট অফ ডোমিসিয়াল, অর্থাৎ আপনার যে ডোমিসিয়াল যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। হ্যাভ ইউ মাইগ্রেটেড ফ্রম দ্য স্টেট ইউটি অফ ইউর অরিজিন টু স্টেট ইউটি ইউর ডোমিসিয়াল, অর্থাৎ আপনি যদি মাইগ্রেটেড হয়ে থাকেন মানে স্টেটের বাইরে তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নো অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে এখানে 33 নম্বরে আপনাদের এখানে যে পোস্টগুলি রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। তো পোস্টের ডিটেলস দেখার জন্য আপনাদেরকে পোস্ট ডিটেলসে ক্লিক করবেন এবং এখানে যে পোস্ট কোডগুলো রয়েছে এই পোস্ট কোডগুলো কিন্তু ওই ঘরে আপনাদেরকে বসাতে হবে আপনাদের ফার্স্ট প্রিফারেন্স সেকেন্ড প্রিফারেন্স অনুযায়ী। ফার্স্টের যে অপশনগুলো রয়েছে পরের পর যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোতে আপনাদেরকে কোডগুলি বসাতে হবে। তারপরে এই কোডগুলো কিন্তু পরের যে অপশন রয়েছে এই অপশনে গিয়ে বসাতে হবে। তো এখানে পোস্ট কোডগুলি বসানোর পরে আপনাদেরকে এখানে সেভ এন্ড নেক্সট এই যে অপশনটি রয়েছে এই সেভ এন্ড নেক্সট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে সাকসেস অপশন চলে আসবে, ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। আপনাদের যদি ফেস ক্যামেরা থাকে তাহলে আপনাদেরকে ক্যাপচার লাইভ ফটো এই অপশনে ক্লিক করে আপনাদেরকে লাইভ কিন্তু একটা ফটো কিন্তু ক্যাপচার করতে হবে। তো আপনারা যদি মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে যদি আপনারা লাইভ ফটোটা যদি দিতে চান তাহলে আপনাদেরকে মোবাইল থেকে অ্যাপস থেকে আপনাদেরকে সেই লাইভ ফটোটা কিন্তু দিতে পারবেন। তো কিভাবে দিবেন সেটা কিন্তু আপনাদেরকে মোবাইলে আমি দেখিয়ে দিচ্ছি। তো ছবিটি আপলোড করার জন্য এইখানে আপনাদেরকে প্লে স্টোর থেকে মাই এসিসির যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ইউজার নেমে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে এবং পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি বসানোর পরে আপনাদেরকে এখানে যে ক্যাপচা কোডটি দিয়েছে সেই ক্যাপচা কোডটি বসাবেন এবং লগইন অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসানোর পরে লগইন অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা প্রাইভেসি পলিসি চলে আসবে, আপনাদেরকে অ্যাকসেপ্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। জন্য এখানে যে ক্যাপচার প্লাস আইকন যেটা রয়েছে এই প্লাসে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিচে যে প্লাস এই প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু ছবি ক্যাপচার করার কিন্তু অপশন চলে আসবে। তো আপনাদেরকে এই ছবিটি আপলোড করার জন্য এইভাবে কিন্তু আপনাদের পাসপোর্ট যেভাবে তোলা হয় সেভাবে আপনাদেরকে ছবিটা কিন্তু আপলোড করতে হবে। তো ছবিটি আপনারা সেন্টার বরাবর কিন্তু রাখবেন। তারপরে আপনাদেরকে ক্যাপচার যে অপশনটি রয়েছে এই ক্যাপচার অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো ক্যাপচার অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম অপশন চলে আসবে, আপনাদেরকে আপলোড অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। আপলোড অপশনে ক্লিক করার পর রিটার্নে ক্লিক করবেন। রিটার্নে ক্লিক করার পরে আপনাদেরকে এখানটাতে লগ আউট করে দিতে হবে। তো এখানে ছবিটি আপলোড করার পরে এখানে কিন্তু ছবিটি চলে আসবে। তারপরে নিচের দিকে আপনাদেরকে এখানে আপলোড সিগনেচারটি আপলোড করতে হবে। তো সিগনেচারের যে সাইজ দেওয়া হয়েছে 10 কেবি থেকে 20 কেবি, আর ডাইমেনশন যেটা দেওয়া হয়েছে 6.0 সেমি ইন্টু 2.0 সেমি এবং রেজুলেশন 300 dpi। তো সিগনেচারটা আপলোড করার জন্য এখানে সিগনেচার আপলোড এই অপশনে গিয়ে ক্লিক করবেন। তো এখানে সিগনেচারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সিগনেচারটি কিন্তু চলে আসবে, তারপরে
সেভ অ্যান্ড নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপর ওকে অপশন কিন্তু চলে আসবে, ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে, আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং স্ক্রল ডাউন করার পরে আপনাদেরকে এখানে ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদেরকে এখানে আই এগ্রিতে একটা টিকমার্ক দিতে হবে এবং এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে আপনাদেরকে বসাতে হবে। তো ক্যাপচা কোডটি বসানোর পরে আপনাদেরকে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে গো টু ড্যাশবোর্ড আর এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো আপনাদের যদি ফিমেল যদি ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু আপনাদেরকে এখানে কোনো রকমের ফিস পেমেন্ট করতে হবে না। আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এই যে করলে এখানে প্রিন্ট আউট কিন্তু চলে আসবে। এই প্রিন্ট আউটটি আপনাদেরকে রেখে দিতে হবে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো কিভাবে আপনারা এসএসসি জিডির যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন এবং কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছু ক্রাইটেরিয়া এবং সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।